আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ জেলা যে একটু জোরে বলুন, একটু জোরে স্পষ্ট করে বলুন। আমি নওগাঁ জেলা মাধবপুর থেকে বলছি। জি বলুন। বলুন। আমি নওগাঁ জেলা মাধবপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, রোজা থেকে কফ বা থুতু গেলা যাবে নাকি না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, রোজা রেখে কফ বা থুতু কি গিলা যাবে? হ্যাঁ, তো কফ অথবা থুতু গিলতে পারবেন, কিন্তু সেটা মানে স্বাভাবিক অবস্থায়। এমন না যে থুতু জমা করলেন অথবা কফ জমা করলেন তারপরে গিললেন। এটা অস্বাভাবিক যদি হয়ে থাকে তাহলে এটা অপছন্দনীয়, মাকরুহ। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় যদি কেউ কফ বা থুতু গিলে ফেলেন, এতে তার সিয়াম নষ্ট হবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল আলিম, চাঁদপুর থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন। বলুন। আমি ভিতরের নামাজ 3 রাকাত, এটা জি 3 রাকাত। বইটাকে পড়া, আমি জানি যে এক বইটাকে পড়তে হবে, শাইখের কাছ থেকে শুনছি এক বইটাকে শেষ করতে, মানে 2 বইটা করে এটা না করে একবারে দাঁড়ায় যেতে হয় দ্বিতীয় রাকাত। জি, আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন হলো, আমরা যে জামাতে পড়ি সেটা মসজিদে তো হুজুররা দেখি। জি, হুজুররা কি করেন? 2 বৈঠক করেন। বৈঠকে বসে তারপরে 1 রাকাত করে। আসলে কোনটা সঠিক? মানে কোনটি সঠিক, এই তো আপনার প্রশ্ন, তাই না? জি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। বিতির নামাজ প্রসঙ্গে প্রশ্ন। 3 রাকাত পড়েন, এখন এক বৈঠকে না 2 বৈঠকে পড়বেন? আপনি বলেছেন যে বিতির সালাত 3 রাকাত আপনি পড়ে থাকেন এবং এক বৈঠকে পড়ে থাকেন। আপনার এই কাজটি শুদ্ধ, সুতরাং এর সপক্ষে দলিল রয়েছে, আপনি করতে পারেন। বাকি মসজিদে 3 রাকাত যেভাবে পড়া হয় থাকে, 2 রাকাতের পরে বৈঠক করা হয়, এরপরে আবার দাঁড়ানো হয়, তারপরে আবার সূরা কেরাত পড়ার পরে উল্টা তাকবীর অথবা সোজা তাকবীর দেওয়া হয়, তারপরে যে পদ্ধতিতে আদায় করা হয় থাকে, এই পদ্ধতিও আলেমদের ইজতিহাদ থেকে প্রমাণিত হয়েছে। কোনো কোনো আলেমের, কোনো কোনো মাযহাবের বক্তব্য এভাবে এসেছে। বিশেষ করে হানাফি স্কুল অফ থটের আলেমগণ এই পদ্ধতিকে অগ্রাধিকার দিয়েছেন, এই ইজতিহাদকে অগ্রাধিকার দিয়েছেন।
এর মাধ্যমে যদি কেউ সালাত আদায় করে থাকে তার সালাত হয়ে যাবে ইজতিহাদের কারণে, যেহেতু একদল আলেম ইজতিহাদ করেছেন তাদের ইজতিহাদের কারণে। কিন্তু সুন্নাহতে যদি যাবেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে সুস্পষ্টভাবে এই পদ্ধতি বা এই তরিকা, এই পদ্ধতিতে ভিতরে সালাত আদায় করা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না। মানে এমন কোনো সরাসরি হাদিস নেই যে হাদিস থেকে এটা বোঝা যায় যে এইভাবে ভিতরের সালাত আদায় করা যেতে পারে। এই কারণে আলেমগণ আহলু তাহকিকগণ এটাকে অগ্রাধিকার দেন নেই। মানে এই ভিতরের সালাত আদায়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য বা এই ধরন, এই সিফাতকে আলেমগণ অগ্রাধিকার দেন নাই, বরং এটাকে দুর্বল মনে করেছেন, এই ইজতিহাদকে দুর্বল মনে করেছেন। সেক্ষেত্রে যদি আপনি মসজিদে পড়েন, যদি ইমামের অনুসরণ করেন সেটা করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ইমামের অনুসরণ করব না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেভাবে পড়েছেন সেভাবে পড়ব, তাহলে আপনি সুন্নাহ অনুযায়ী যেভাবে পড়ছেন সেভাবে পড়তে পারবেন। আবার এটাই শুদ্ধ, এটাই অধিক শুদ্ধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরগুনা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ লিটন। জি ভাইয়া বলুন। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা মসজিদে নামাজ পড়ি, তো মসজিদে অনেক সাজসজ্জা দেখা যায়। সেখানে দেখা যায় যে কাবা শরীফের ঘরের টাইলস লাগানো, আবার এক পাশে মদিনা শরীফের টাইলস লাগানো, এবং উপরে আবার লেখা আল্লাহ, আবার এক পাশে লেখা মুহাম্মদ, আবার অন্য মানে আরবি লেখাও দেখা যায়। এটা কতটুকু ইসলামে গ্রহণযোগ্য? আর একটা প্রশ্ন হচ্ছে যে এখন রমজান মাস, স্বাভাবিক কারণে অনেক বাসায় মহিলারা কোরআন তেলাওয়াত করে। এখন এই কোরআন তেলাওয়াত বাহির থেকে যদি কোনো ভিন পুরুষ যায়, মহিলারা অনেক সময় একটু গলার স্বর বড় করে করে কোরআন তেলাওয়াত করে, সেটা আসলে ভিন পুরুষে শুনতে পারে কি? আর মহিলারা জোরে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা? আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি মসজিদে সালাতে লক্ষ্য করেছেন বিভিন্ন সাজসজ্জা, টাইলসের সাজসজ্জা, কোথাও আল্লাহ লেখা, কোথাও মোহাম্মদ লেখা, কোথাও কাবার ছবি, এগুলো ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি ঠিক আছে? যদি এক কথা বলতে চাই তাহলে মসজিদের বহুরূপী সাজসজ্জা এটি ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে সাজানো, মসজিদে আলোকসজ্জা, সাজসজ্জা, অলঙ্করণ ইত্যাদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যাখরাফাতিল মাসাজিদ। আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এই বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে সাজসজ্জা করতে, মানে সুসজ্জিত করতে নিষেধ করেছেন। কারণ মসজিদে যখন অনেক বেশি সাজসজ্জা করা হবে, তখন আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তি যখন সালাত আদায় করতে আসবে, তখন সে সজ্জার দিকে, সাজসজ্জার দিকে তার মন সংযোগ বিঘ্নিত হতে পারে, মন মানে ওইদিকে চলে যাবে। ইবাদতের প্রতি তার যে মনোসংযোগ, ইবাদতের প্রতি তার যে একাগ্রতা, এবং তিনি যে আসলে আল্লাহ তাআলা ইবাদত করতে এসেছেন, এই বিষয়গুলো হয়তো ভুলে যেতে পারেন সাজসজ্জার কারণে। এই কারণে এই কাজগুলো সঠিক নয়, এই কাজগুলো সঠিক নয়। এটা প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা যেটি, সেটি হচ্ছে মসজিদগুলো একটি হচ্ছে সাজসজ্জা করা, আর একটি হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা। খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সৌন্দর্য মণ্ডিত করা আর একটা অতিরিক্ত সাজসজ্জা করা, দুই জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে। মানে ভাই, আপনি মানে সৌন্দর্য মণ্ডিত করার কাজটি ইসলামে নিষিদ্ধ নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনার ঘরে আপনি টাইলস লাগিয়েছেন, আপনার ঘরে আপনি সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহর ঘরকে আপনি একেবারেই অবহেলার সাথে দেখে স্বাভাবিকভাবে রেখে দিলেন, এটি বিবেচনার দিক থেকে সঠিক নয়। এজন্য একটি হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, আর একটি হচ্ছে সাজসজ্জা করা, অতিরিক্ত সাজসজ্জা। সাজসজ্জার যে বিষয়টি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
কিন্তু যদি কোনো কারণে সৌন্দর্যমণ্ডিত করার প্রয়োজন হয়, যেহেতু বর্তমানে মানুষের বাড়িঘরগুলো অনেক সুন্দর, একসময় মাটির ঘর ছিল, এখন মাটির ঘরে যদি আপনি অনেক লোককে টাকা দিয়েও বলেন যে আপনি থাকেন, এখানে থাকবে না। সুতরাং সময়ের পরিবর্তনে পরিবেশের পরিবর্তন হয়েছে, পরিবেশ, সময় এবং অভ্যাসের পরিবর্তনে, লাইফস্টাইলের পরিবর্তনে হুকুমের পরিবর্তন হবে, যেগুলো এর সাথে জড়িত। যেমন একসময় মানুষ ফ্যান ছাড়াই জীবনযাপন করেছে, এখন ঢাকা শহরের প্রচুর জায়গায় মানে এসি ছাড়া থাকাটাই কঠিন বিষয়। এমন ফ্যান বস্তিতেও চলে গেছে। হ্যাঁ, ফ্যান তো একেবারে সাধারণ হয়ে গেছে, এসি ছাড়া বাড়ি থাকাও কঠিন বিষয়। সুতরাং এই যে লাইফস্টাইলের পরিবর্তনের কারণে মানুষের যে অবস্থার পরিবর্তন হয়েছে, এটার হুকুমেরও পরিবর্তন ঘটেছে। এখন কি আপনি মনে করবেন যে মসজিদের মধ্যে এসি লাগানো এটা সাজসজ্জা করা, এটা বাহুল্য, বা এটা অতিরিক্ত, বা এটা ইসরাফ, অপচয়? এই প্রশ্ন করলে বোঝা যাবে যে না, এটা অপচয় নয়, কারণ এখন মসজিদের মধ্যে এসির প্রয়োজন হয়েছে, এসি লাগানোর প্রয়োজন হয়ে গেছে, সবাই এখন ব্যবহার করছেন, সবাই ব্যবহার করছেন, যারা মসজিদে আসছেন তারা ঘরেও এসি ব্যবহার করতেছেন। সুতরাং এইখানে আপনি একটু থামতে হবে, থেমে বিবেচনা করতে হবে। মানে যাদের বিবেচনার কিছুটা ঘাটতি আছে, তাদের এই বিবেচনা করতে হবে যে আসলে এই বিষয়গুলো কতটুকু নিডস, কতটুকু প্রয়োজন, এগুলো কি সৌন্দর্যের জন্য প্রয়োজন আছে কিনা, নাকি এগুলো সাজসজ্জার মধ্যে পড়ে গিয়েছে, অতিরিক্ত হয়ে গিয়েছে। যদি অতিরিক্ত হয় তাহলে এই কাজ করা উচিত নয়, কিন্তু যদি সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে সেটি জায়েজ রয়েছে। এর সাথে আরও কতগুলো উদাহরণ আপনি নিয়ে এসেছেন, যে উদাহরণগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট নয়, সেটা এত বেশি গুরুত্ব দেওয়ার বিষয় নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম মসজিদে স্বাভাবিক যে সৌন্দর্যে মণ্ডিত করার প্রয়াস সেটা সঙ্গত, কিন্তু অতিরিক্ত বা বাড়াবাড়ি যেটা সৌন্দর্য চর্চা, সেটা করার ক্ষেত্রে আমাদের অনেক সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, রমজানে মহিলারা বাসায় কোরআন তেলাওয়াত করে থাকেন, অনেক সময় তাদের কণ্ঠ একটু উঁচু হয়, সেক্ষেত্রে যদি বাইরের কোনো পরপুরুষ শোনেন তাতে কি সমস্যা হবে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিলাদের কোরআন তেলাওয়াত নিয়ে আপনার একটু মানে রয়েছে, মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মহিলারা কোরআন তেলাওয়াত করতে অসুবিধা কোথায়? কোরআন তেলাওয়াত করবে, যদি একটু আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে। মহিলা এতটুকু সতর্কতা অবলম্বন করলেই যথেষ্ট যে বাহির থেকে তার তেলাওয়াত যাতে কেউ শুনতে না পারে, যাতে তার তেলাওয়াত শোনার মাধ্যমে কোনো ধরনের ফিতনা তৈরি না হয়, এতটুকু সচেতন হয়ে যদি তেলাওয়াত করে থাকেন করতে পারেন। কিন্তু আপনি মহিলার কোরআন তেলাওয়াত শোনার জন্য কেন সেখানে যাবেন, যে মহিলা কোথায় কোথায় কোরআন তেলাওয়াত করে শোনা যায় কিনা? এটা কোনো ইমানদার ব্যক্তিত্বের কাজ নয়। ঘরে তেলাওয়াত করছেন, ঘরে তেলাওয়াত করছেন, তারা তেলাওয়াত করবেন যথাসম্ভব। তেলাওয়াতের বিধান হচ্ছে মূলত মানে আদামুল জাহর, জোরে নয়, ও আদামুল ইখফাত, আবার একেবারে মিনিও নয়, মানে এর মাঝামাঝি আওয়াজে তেলাওয়াত করবে, যেটা নিজেও শুনতে পারে, প্রয়োজনে অন্য কেউ শুনলেও ঘরের শুনতে পারবে। ঘরের যারা মানে মাহরাম আছে অথবা নিজস্ব মানে আত্মীয় স্বজন যারা আছে, তারা যদি শুনতে কোনো নিষেধ নেই, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। ঘরে যদি মনে করেন অন্য মহিলারাও শুনতে পারবে। কিন্তু এখন বাহির থেকে একজন ব্যক্তি কান পেতে শোনার জন্য যাবেন কেন? তার দায়িত্বের মধ্যে পড়ে না। সুতরাং এক্ষেত্রে আপনি যে চিন্তা করেছেন সেই চিন্তাটি অনেক দূরের একটি চিন্তা। তবে সতর্কতা অবলম্বন করা উচিত, এমন আওয়াজে কোনো কোরআন তেলাওয়াতই নেই যে আওয়াজের কারণে মানে ঘর থেকে রাস্তায় যেতে পারে অথবা বাহিরে যেতে পারে। এই তেলাওয়াত অনেক, এটা পুরুষের জন্য উচিত নয়, মহিলার জন্য উচিত নয়। কারণ কোরআন তেলাওয়াত করবেন স্বাভাবিক আওয়াজে, এমন দুনাল জাহরি মিনাল কাউল, মানে আওয়াজটা কথা বলার যে মানে উচ্চ আওয়াজ যে রয়েছে সেই উচ্চ আওয়াজে নয়, স্বাভাবিক যে কথা আছে সেই কথার মতো যেই আওয়াজ আছে সেই আওয়াজেই মহিলারা কোরআন তেলাওয়াত করবে।
এখানে আমি প্রসঙ্গত একটি বিষয় বলবো, মহিলা কি ঘরে কথা বলবে না? যদি কোনো কারণে বাহির লোক সরে যায়, এই আশঙ্কায় মহিলারা ঘরের মধ্যে ইশারায় কথা বলবে। সব জায়গাতে স্বাভাবিক পন্থা, মধ্যম পন্থা চলতে হবে, এই বার্তা আমরা পেলাম। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার দুইটি জানার বিষয়। প্রথমটি হচ্ছে মুসাফির ব্যক্তির জন্য তারাবির সালাতের বিধান কি? কার জন্য? মুসাফির। মুসাফির, হ্যাঁ, মুসাফির ব্যক্তির জন্য তারাবির বিধান, আমাদের বিধানটা। হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড একজন সরকারি চাকরিজীবী, তো সরকারি কাজে উনি 2 মাসের ট্রেনিং এ ময়মনসিংহ গেছে, তো ওনার জন্য কি উনি কি ওখানে কসর করবেন সালাত, নাকি মুকিম সে মানে সব নামাজ আদায় করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মুসাফিরের জন্য তারাবির বিধান কি? মুসাফির ব্যক্তির জন্য তারাবির সালাত আদায় করা সুন্নাহ। সেই ক্ষেত্রে মুসাফির তার যদি সুযোগ থাকে তাহলে তিনি তারাবির সালাতে অ্যাটেন্ড করবেন এবং জামাতে মসজিদে মুসল্লিদের সাথে আদায় করবেন। কিন্তু যদি সুযোগ না থাকে ব্যস্ততার কারণে, যেহেতু সফরের সুযোগ নাও হতে পারে, তাহলে তিনি যদি আদায় না করেন এতে তিনি গুনাহগার হবেন না, তবে তারাবির সালাত তার জন্য সুন্নাহ। ওনার স্বামী সরকারি চাকরিজীবী, ট্রেনিংয়ে উনি দূরে গেছেন, সেখানে কি কসর করবেন? তিনি 2 মাসের জন্য গিয়েছেন, যেহেতু তার জন্য উত্তম হচ্ছে ইকামতের নিয়ত করা। তিনি জানেন যে তিনি দীর্ঘ সময় থাকবেন, অল্প কয়দিন নয়, 3 দিন 4 দিন নয়। মুসাফির ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে 3 দিন বা 4 দিন থাকে, অথবা 5-7 দিন 10 দিন থাকে। কিন্তু যেহেতু তিনি সুনির্দিষ্ট একটি টার্গেটে, সুনির্দিষ্ট একটি উদ্দেশ্যে গিয়েছেন এবং সেটা একটা ডিউরেশনের জন্য গিয়েছেন, 2 মাসের ডিউরেশনের জন্য গিয়েছেন, সেক্ষেত্রে তার জন্য উত্তম হচ্ছে ইকামতের নিয়ত করা এবং মুকিম হিসেবে তখন সালাত আদায় করবেন। কিন্তু মুসাফির যদি কোথাও যায় লং টাইমের জন্য, 2 মাস 3 মাস 4 মাসের জন্য, কিন্তু তিনি যদি আলা নিয়তের সফরের নিয়তে থেকে যান, মানে তিনি ইকামতের নিয়ত না করেন, তিনি মানে সফর অবস্থায় যে আমি সফরে আছি, কোন সময় চলে যাই, হয়তো চলে যেতে পারি, হয়তো 2 মাসও যেতে পারি, 3 মাসও যেতে পারি, অথবা কাছাকাছি সময় চলে যেতে পারি, কিন্তু তিনি সফরের নিয়তের উপর থেকে গিয়েছেন, তাহলে তিনি যতদিন থাকবেন ততদিন মুসাফির হিসেবে সালাত আদায় করবেন। সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, এমনকি 6 মাস হতে পারে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। নিয়তের বিশুদ্ধতা আসলেই গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধুমাত্র নিয়তের গুরুত্বের উপর কিছু কথা বলবো, এরপরে নিয়তের প্রভাব এবং নিয়তের হুকুম সম্পর্কে কথা বলবো। যদিও আমাদের সময় আসলে আমাদেরকে সাপোর্ট করে না, কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে নিয়তের গুরুত্ব এত বেশি যে নিয়তটা হচ্ছে মাহাল্লু নাযারিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার যে জিনিসটুকুর দিকে তাকাবেন, যে জিনিসটুকু দেখবেন, সেটা হচ্ছে নিয়তের দিকে দেখবেন, নিয়তের দিকে দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবয়ব, সৌন্দর্য, কাঠামো, মোটাসোটা, নাদুস নুদুস, এগুলোর দিকে আল্লাহ তাআলা দেখবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে জিনিসটুকু, সেটা হচ্ছে নিয়তের দিকে দেখবেন, নিয়তটা আসলে কী রয়েছে। সুতরাং এটি কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের বোঝার দরকার রয়েছে। এটা একটি পয়েন্ট আলোচনা করলাম। এরপর আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান ইবনে বশীর বর্ণিত হাদিসে বলেছেন যে সলাহুল আবদ, বান্দার মানে সলাহ বৈশিষ্ট্য, পরিশুদ্ধি, এটা নির্ভর করছে সলাহুল কলব, তার অন্তরের পরিশুদ্ধির উপর। অন্তরটা পরিষ্কার পরিমার্জিত হলে তাহলে ব্যক্তিও পরিশুদ্ধ পরিমার্জিত হবে। আর সলাহুল কলব, অন্তরের পরিশুদ্ধি পরিমার্জন, এটা নির্ভর করে থাকে আলা সলাহিন নিয়া, নিয়তের বিশুদ্ধতার উপর। সুতরাং কোন মানুষ সত্যিকার পরিশুদ্ধি অর্জন করতে পারবে না যদি তার নিয়তের পরিশুদ্ধতা না আসে, নিয়তের পরিশুদ্ধতা না আসে। সেখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি, তাহলেই কেবলমাত্র বা শুধুমাত্র আমি ব্যক্তি
পরিশুদ্ধ হতে পারবো, পরিমার্জিত হতে পারবো। এই জায়গায় আমরা দেখি যে অনেক ভাই বোন তারা নেক আমল করেন, ভালো কাজ করেন, এবং এই ভালো কাজের মাধ্যমে তিনি আসলে রাজুল সালেহ হচ্ছেন না, ভালো মানুষ হচ্ছেন না। তার সালাহিয়ত, তার পরিচ্ছন্নতা, তার যোগ্যতা এবং তার নেককারীর বিষয়টি, দিনদারির বিষয়টি এস্টাবলিশড হচ্ছে না। কেন? কারণ হচ্ছে নিয়তের মধ্যে গড়বড় রয়েছে, নিয়তের মধ্যে গড়বড় রয়েছে, নিয়ত পরিশুদ্ধ হয়নি, নিয়ত পরিশুদ্ধ হয়নি। কিন্তু তিনি কাজ করেন, ভালো কাজ করেন, হ্যাঁ ভালো কাজই করতেছেন, কিন্তু নিয়ত পরিশুদ্ধ হয়নি। ফলে এখানে বড় ধরনের সমস্যা রয়েছে। লাস্ট যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিয়তের প্রভাব। দেখেন, নিয়ত একজন মানুষের আমলকে জিরো করে দিতে পারে, আবার ওই ব্যক্তির আমলকে, ক্ষুদ্র আমলকেও অনেক বিশাল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ নাজাতের আমলে পরিণত করতে পারে। সুতরাং এর প্রভাব কত বেশি, একেবারেই জিরো করে দিতে পারে, শূন্য। কোনো কারণে যদি নিয়ত তার গড়বড় হয়ে যায়, হতে পারে যে সমস্ত ভালো কাজ তার একেবারে পুরোটাই গোল্লায় যাবে, কোনো কাজ লাগবে না। আর যদি তার নিয়ত ঠিক হয় থাকে, কাজটা খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র কাজ যে একটা কুকুরকে পানি পান করিয়েছে, একটা কুকুরকে পানি পান করিয়ে যেহেতু তার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা ছিল, সোজা জান্নাত পেয়ে গিয়েছে। তাই নিয়তের প্রভাব এত বেশি, এজন্য আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করা খুবই প্রয়োজন। নিয়তকে বিশুদ্ধ করা আমাদের সকলেরই চেষ্টা, এর মধ্যে আসা উচিত। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা শুনছিলাম, আমরা উপলব্ধি করলাম যাবতীয় কাজে ভালো মন্দ নিয়ত বা উদ্দেশ্য দ্বারাই বিচার্য হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জানুল মাহদিন ভাই এবং সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ ভাই, আপনার সুন্দর সাবলীল প্রশ্নের জন্য, উত্তরের জন্য আমি অনেক খুশি, কারণ আমি এখন অনেক বেশি আমল করি। যাই হোক, তো ভাইয়া আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার ছেলে মানসিকভাবে খুবই ডিপ্রেস, ও নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না, কিছুই করে না। ওর নাকি আল্লাহর কাছে কি কি চাইছে আল্লাহ দেয় নাই, তো এখন সে খুব একটা নামাজ পড়ে না। এখন ওর পক্ষ থেকে কি আমি ওমরা করলে আমার ওমরাটা হবে? কে নামাজ পড়ে না? কে নামাজ পড়ে না? একটু আমাদেরকে শুনবেন, আমাদেরকে একটু শুনুন, আমাকে একটু শুনুন। কে নামাজ পড়ে না? আমার ছেলে, বড় ছেলেটা খুব মেন্টালি ডিপ্রেসড, ও নামাজও পড়ে না, কোরআন শরীফও পড়ে না। হ্যাঁ, এখন কি বলছো? ওর পক্ষ থেকে আমি ওমরা করতে চাচ্ছি, আমি এবার রমজানে ওর পক্ষ থেকে ওমরা করতে চাচ্ছি। আমার ওমরাটা হবে ওর পক্ষ থেকে? ওর পক্ষে ওমরা না? আচ্ছা 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 আচ্ছা। আর সেই সাথে আমি আরেকটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, কোরআন শরীফে আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে কি অসুস্থ, মানে ডিজেবল ছিলেন? জি। আর আমার দ্বিতীয় হযরত সুলাইমান, মানে সূরা সোয়াদের 34 নম্বর আয়াত, হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে কি ডিজেবল ছিলেন? হযরত সুলাইমান জি, ওনার ছেলে কি ডিজেবল ছিলেন? আমাকে জানার ইচ্ছে ছিল। আপনি খুব দ্রুত বলছেন, আপনি কি অনুগ্রহ করে একটু ধীরে বলবেন? দ্বিতীয় প্রশ্নটি একটু ধীরে বলুন। মানে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে কি ডিজেবল ছিল? মানে কোরআন শরীফে আমি পড়ে দেখলাম আর কি, হযরত সুলাইমান আল্লাহ একটা অসম্পূর্ণ ধর্ম দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে কি ছিলেন? ডিজেবল ছিলেন কিনা? ডিজেবল মানে ডিজেবল। আচ্ছা আচ্ছা, ডিজেবল। আচ্ছা, আর আমার দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, আমি যখন রোজা রাখি সবাই আমাকে দেখে ফোন করে আপনি এত শুকায় গেছেন, তখন আমি যদি বলি আমি রোজা রাখি তো ওই জন্য শুকাই, এটা কি আমার গুনাহ হবে? মানে রোজাকে দোষ দেওয়া হবে? আমাকে জানার ইচ্ছে ছিল। আচ্ছা, আপনি তো বোধহয় দেশের বাইরে থেকে কথা বলছেন। আপনি কোন জায়গা থেকে কথা বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে, এই জন্য বোধহয় একটু আমাদের কমিউনিকেশন একটু সমস্যা হচ্ছে। আপনার তৃতীয় প্রশ্নটি কি আর একটু ধীরে স্পষ্ট করে বলবেন? হ্যাঁ ভাইয়া, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, আমি তো সবসময় রোজা রাখি, তো আমাকে দেখলে সবাই খালি বলে কি যে আপনি এত শুকায় গেছেন কেন? তখন আমি বলি আমি তো রোজা রাখি বেশি এই জন্য শুকায় গেছি। তো এটা কি রোজাকে দোষ দেওয়া হয়? মানে রোজাকে মানে ব্লেম করা হয়? একটু জানার ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন, অনেক দূর থেকে তো প্রশ্ন করেছেন, এজন্য আমাদের কমিউনিকেশনের মধ্যে একটু সমস্যা হচ্ছিল। আমরা মোটামুটিভাবে আপনার প্রশ্নগুলো উপলব্ধি করেছি, এখন জবাব দেওয়ার চেষ্টা করব। ওনার ছেলে একটু মানসিকভাবে অবসন্ন, তো ওই ছেলের কল্যাণের জন্য ওর পক্ষ থেকে যিনি উমরা করেন, সেটা কি ঠিক আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, উমরা কাদের পক্ষ থেকে করা যাবে, কাদের পক্ষ থেকে করা যাবে না সেটাও জানতে হবে।
মানে আপনি যে কোনো ব্যক্তির পক্ষ থেকে উমরা করলে উমরা হয়ে যাবে না। ছেলে যেহেতু সে সুস্থ এবং তার ইবাদত করার মতো সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে তার পক্ষ থেকে উমরা করা মানে নফল উমরা অথবা ওয়াজিব উমরা কোনোটাই জায়েজ নেই। এক্ষেত্রে আপনি ছেলের পক্ষ থেকে উমরা করবেন না, আপনি নিজে উমরা করবেন অথবা অন্য কারো পক্ষ থেকে উমরা করবেন। উমরা এবং হজের নিয়াবা কাদের পক্ষ থেকে করা যাবে এটা সুনির্দিষ্ট বিধান রয়েছে। এই ক্যাটাগরিতে এই ছেলে পড়বে না, সুতরাং তার পক্ষ থেকে উমরা করার বিধানে নেই। নামাজ রোজার সাথে জড়িত নয়, নামাজ এবং ইবাদত না করে না সেটা তো আরেকটি মাসআলা, ভিন্ন মাসআলা, কিন্তু এর পক্ষ থেকে এমনিতেই উমরা করার কোনো বিধান নেই। সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে উমরা পালন করবেন না। আপনি উমরা করে তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, তার হিদায়াতের জন্য বলতে পারেন, সে যেন দ্বীনমুখী হয়, কোরআনমুখী হয়, নামাজ রোজা এগুলো করে, সেটা আপনি উমরা করে তার জন্য দোয়া করতে পারেন। বাকি যেহেতু নামাজ পড়ে না, কোরআন পড়ে না অথবা দ্বীনমুখী নয়, এই জন্য তার পক্ষ থেকে উমরা করতে পারবেন কি না এটা প্রশ্ন করেছেন, না, এটা সঠিক নয়। আর নামাজ যদি একেবারেই না পড়ে তাহলে তার পক্ষ থেকে কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, তার ইবাদতও গ্রহণযোগ্য হবে না। আর তার পক্ষ থেকে যেই সমস্ত ইবাদত মানে করা বৈধ, যেগুলো ইসলাম পারমিট করেছে, সেগুলো তার পক্ষ থেকে করা মোটেও বৈধ হবে না যদি সে বিলকুল্লিয়া পরিপূর্ণরূপে সলাৎ পরিত্যাগ করে সলাৎ আদায় না করে থাকে। আরেকটি প্রশ্ন করেছেন জানার জন্য, হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে কি ডিজেবল ছিলেন? আমার জানা নেই যে সুলাইমান আলাইহিস সালামের ছেলে ডিজেবল ছিলেন। এখানে যে বক্তব্যটি উল্লেখ করা হয় থাকে সেটি এই ধরনের নয়, যেটা হাদিসের মধ্যে এসেছে সে বক্তব্যটি এরকম নয়। ডিজেবল ছিলেন এ কথা ওই হাদিসের মধ্যে নেই। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, উনি বেশ রোজা রাখেন, একটু শুকিয়ে গেছেন, তো যারা পরিচিত প্রশ্ন করেন যে আপনি তো শুকিয়ে গেছেন, তো আপনি রোজা রাখার জন্য বোধ হয়, এতে কি রোজাকে দোষ দেওয়া হলো? রোজাকে দোষ দেওয়া হয়নি, রোজা রাখলে স্বভাবতই মানুষ শুকিয়ে যায়, এটা তো করলাম ভালো, তো সুতরাং এটি মানে দোষের বিষয় নয়। কিন্তু নফল রোজা কেউ পালন করলে তিনি এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সেলেফদের এখানে মানহাজ হচ্ছে একটাই, সেটা হলো সলফে সালিহিনগণ তারা নফল সিয়াম পালন করতেন, দোকানে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় অথবা নিজের কাজে যাওয়ার সময় খাবার নিয়ে যেতেন, পথে ফকির মিসকিনকে পেলে খাবার দিয়ে দিতেন, তারপরে চলে যেতেন, আর এরপরে ফিরে আসতেন খালি বক্স নিয়ে অথবা খালি খাবারের পাত্র নিয়ে, বাসায় এসে ইফতার করতেন। বাসার যারা লোক ছিল তারা এতটুকু জানতো না যে তিনি আসলে সিয়াম পালন করেছেন, বাসার লোকও জানতো না। সুতরাং নফল ইবাদতকে গোপন রাখতেন। নফল ইবাদতের সেলেফদের মানহাজ হচ্ছে এটি, এটা প্রদর্শন করতে। এটা একজনের কথা নয়, এরকম আমার মনে হয় ডজনে ডজনে সেলেফদের উদাহরণ রয়েছে যারা মানে সিয়াম দিনের পর দিন নফল সিয়াম পালন করতেন এবং তাদের অবস্থান ছিল এই, মানুষ কি জানতে দিতেন না, কিন্তু পরিবারের লোকেরাও জানতেন না, মানুষ নয় পরিবারের লোকেরাও জানতেন না। এখন আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা হয়তো কিছু সিয়াম বেশি পালন করে থাকি, কারণ সবার কাছে গিয়ে যদি আমরা যে আমি একটু শুকাই গিয়েছি তো সিয়াম পালন করি বেশি, এই জন্য যদি এমন কোনো টেন্ডেন্সি থাকে তাহলে সিয়ামটাও পণ্ড। অল্প আগে যে আমি নিয়তের বিশুদ্ধতার কথা বলছিলাম, মানে সেখানে নিয়তের বড় গড়বড় দেখা দেবে, নিয়তের মধ্যে সমস্যা দেখা দিবে। এই জন্য এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ নিয়ত যদি নষ্ট হয়ে যায়, কারণ নিয়তে যদি কোনো ধরনের ব্যতিক্রম মানে কোনো অন্য কোনো ইচ্ছা প্রবেশ করে যায়, তাহলে তার ভালো কাজটুকু যতই কষ্ট করে করুক না কেন, যতই সেখানে ত্যাগ থাকুক না কেন, সেই কাজ তার আর ভালো কাজ থাকবে না। আল্লাহ তাআলার কাছে এর কোনো রিওয়ার্ডস, এর কোনো সওয়াব সে ব্যক্তি লাভ করতে পারবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, তো আমার একটা যাকাত নিয়ে একটা প্রশ্ন ছিল। জি, যেটা প্রশ্নটা হচ্ছে যে ডিপিএস না, যেটা আমার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আছে, তো এটা ফিক্সড
ফিক্সড ভাবে রাখছি আর কি 3 বছর। জি, আপনি কি লাইনে আছেন? লাইনটা কি কেটে গেল? আমরা যতদূর বুঝতে পেরেছি ওনার ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড 3 লক্ষ টাকা আছে, এর জাকাত কিভাবে দেবেন? যদি 3 লক্ষ টাকা আপনার কাছে থাকে আর সেটা 1 বছর থাকে, তাহলে এর জাকাত আপনাকে আদায় করতে হবে। জাকাত আদায় করার পদ্ধতি হবে, আপনি শতকরা 2.5% জাকাত হিসেবে বের করে 1 বছর পরে এই যতটুকু হিসাব হয় হিসাব করে ওই টাকাটুকু জাকাতের যে খাত রয়েছে নির্দিষ্ট, সে 8টি খাতের মধ্যে বণ্টন করতে পারেন, অথবা যে কোনো খাতে আপনি বণ্টন করে দিতে পারেন। কিন্তু আপনার বক্তব্য স্পষ্ট হয়নি যে আপনি আসলে ফিক্সড রেখেছেন 3 বছর বা 5 বছর মেয়াদি, যেটা ফিক্সড ডিপোজিট। তিনি বলেছেন যে অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আছে, ফিক্সড বলেছেন, শেষে একটা শব্দ বলেছেন ফিক্সড। যদি মেয়াদি হয়ে থাকে তাহলে মেয়াদ উত্তর, আপনার কাছে যে টাকা আপনি গ্রহণ করবেন সেই টাকার পরিপূর্ণ জাকাত আদায় করবেন, লাভ সহ পুরা টাকার পরিপূর্ণ একবারেই যখন গ্রহণ করবেন তখনই জাকাত আদায় করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মান্ডা থেকে বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন আছে, দুরুদে ইব্রাহিম জি কিছুদিন আগে কেনেলায় এই আসতেছে যে নাকি স্ট্যান্ডার্ড দরুদ না, এটার মধ্যে 2টা অংশ আছে, একটা অংশ আছে আর আরেকটা অংশ নাই, দয়া করে বিস্তারিত বলতেন। মানে দরুদ ইব্রাহিম এটা কি আংশিক? জি, স্ট্যান্ডার্ড বলতেছে স্ট্যান্ডার্ড দরুদ না। এটা মানে পূর্ণাঙ্গ দরুদ না? না, স্ট্যান্ডার্ড দরুদ না। পূর্ণাঙ্গ বলতে এটার মধ্যে 2টা পার্ট আছে, একটা পার্ট আছে আর একটা পার্ট নাই। এই জন্য বক্তা বলতেছে যে স্ট্যান্ডার্ড দরুদ না। দয়া করে যদি জানাইতেন উপকার হোক। আর কোনো প্রশ্ন আপনার আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি কোন এক চ্যানেলের কথা বলেছেন, তো আমাদের কাছে তো বক্তব্যটা মুখ্য। আপনার বক্তব্য যেরকম আপনি বলেছেন, দরুদ ইব্রাহিম এটা স্ট্যান্ডার্ড দরুদ নয়, এখানে একটা অংশ আছে আর একটা অংশ নেই, এই বক্তব্য সম্পর্কে কি বলবেন? দরুদ ইব্রাহিমে একটা অংশ আছে আর একটা অংশ নেই, একথা শুদ্ধ নয়। এটি কামেল দরুদ, পরিপূর্ণ দরুদ। আর যেহেতু সহি সনদে দরুদ ইব্রাহিমী সাব্যস্ত হয়েছে, যদি কেউ বলেন যে দরুদ ইব্রাহিমী স্ট্যান্ডার্ড দলিল নয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি আসলেই হাদিসেরও জ্ঞান রাখেন না, ইসলামেরও জ্ঞান রাখেন না। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম কখন শিক্ষা দিয়েছেন সেটা হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ওয়াকাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি যে কিভাবে আমরা আপনাকে সালাম দেব। আপনি শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা সালাম দেব। কাইফা নুসাল্লি আলাইক, এখন আপনি আমাদের শিক্ষা দেন যে কিভাবে আপনার উপর দরুদ পড়ব। যখন এই প্রশ্ন করা হয়েছে যে কিভাবে আপনার উপর দরুদ পড়ব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর যদি দরুদ পড়ো তখন তোমরা ফাকুলু, তোমরা এটা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলাইহি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দরুদ শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে হবে কিভাবে, আর কোনো দরুদ শিক্ষা দেননি। সেটাই দরুদ ইব্রাহিম। হ্যাঁ, আর দরুদগুলো এসেছে এমনি রিওয়ায়াতের মাধ্যমে এসেছে, কিন্তু সেটাই যদি আপনি মনে করেন যে আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় নাই, তাহলে কি আপনি আল্লাহ রাসূলকে স্ট্যান্ডার্ড মনে করছেন না? আপনার দৃষ্টতা কোথায়? বা যিনি বলেছেন তার দুঃসাহস কিভাবে হতে পারে যে তিনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি জেনেছেন অথবা বেশি বুঝেছেন? রাসূলকে কিভাবে রাসূলের উপর দরুদ পড়তে হবে রাসূল শিক্ষা দিয়েছেন এটি। সুতরাং এটাকে এভাবে ধারণামূলক বক্তব্য দেয়া, আন্দাজের উপর কথা বলা, আমরা মনে করে থাকি যে ইসলামের ক্ষেত্রে একেবারেই অপরযোজ্য এবং খুবই নাদানি, মানে এর চেয়ে বড় নাদানি আর কিছুই নেই। সুতরাং এই ধরনের নাদানি কেউ যেন না করে। স্পষ্ট হাদিস দ্বারা যে দরুদ প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নেই,
এই দরুদ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে দরুদ পড়ে থাকি। এরপরে সালাতের মধ্যে ওয়াজিব বলেছেন জমহুর আহলে হাদিস, যেটাকে সালাতে পড়াটা আহলে হাদিসদের মধ্যে সবাই এটাকে ওয়াজিব বলেছেন, সালাতের একটা অংশ। তাহলে সালাতে কি স্ট্যান্ডার্ড নেই এমন দরুদ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন? প্রশ্নই আসে না যে এই কথা বলা যেতে পারে। যারা বলেছেন তারা আসলেই নাদানি বক্তব্য দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা পল্লবী থেকে বলছি। জি বলুন ভাইয়া। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি বলুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এশান নামাজ মনে করেন যে আমরা তো পড়ি রাত্রে, অনেকেই বলে যে 12টার আগে পড়লে সেটা কাজা হবে না। জি। আর যদি 12টার পরে পড়ি তাহলে সেটা কাজা হয়ে যাবে। আসলে আমাদের মানে একটা আমার কনফিউশন আমাদের যে এটা কোনো কারণে আমি পড়তে পারলাম না, 12টার পরে হয়ে গেল, তাহলে কি সেটা কি কাজা হিসাবে পড়তে হবে নাকি নর্মাল এশার নামাজ হিসাবে আমি পড়তে পারবো? এটাই আমার প্রশ্ন আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে এশা নামাজটা রাত 12টার আগে পড়তে হয়, পরে পড়লে কাজা হয়ে যায়। আপনার প্রশ্ন, কোনো কারণে যদি 12টার পরে পড়েন তাহলে কি সেটা কাজা হয়ে যাবে? আপনি যেটা জেনেছেন সঠিক নয়। 12টার আগে পড়লে কাজা হবে না, আর 12টার পরে পড়লে কাজা হবে, এই কথাই সঠিক নয়। এই বক্তব্য কোনো ফিকহি নির্ভরযোগ্য বক্তব্য নয়। কারণ এশার সলাতের ওয়াক্ত, আল ওয়াক্তুল মুখতার হচ্ছে এশার সলাত নিসফুল লাইল পর্যন্ত, অর্ধরাত পর্যন্ত। অর্ধরাত মানে 12টা ধরতে পারেন। এখন যদি 6টায় রাত হয় তাহলে অর্ধরাত 12টা হতে পারে, মানে 12টার আগেই হয়ে যায়, কিন্তু 12টা ধরতে পারেন। এটা হচ্ছে ওয়াক্তুল মুখতার, মানে এটা হলো কি বলা হয় তাকে, মানে একেবারে গ্রহণযোগ্য সময়, যেটা মানে এর জন্য প্রকৃত সময়। এতটুকু পর্যন্ত আপনি এশা সালাত আদায় করতে পারেন। এরপরে ওয়াক্তুল মানে আল হাজা অথবা ওয়াক্তুল ইত্তেরার, জরুরি ওয়াক্ত রয়েছে, অনুমোদিত ওয়াক্ত। যদি কোনো ব্যক্তি কোনো কারণে, ওজরের কারণে এই টাইমে আদায় করতে না পারেন, তিনি সুবে সাদেকের আগ পর্যন্ত তিনি এশা সালাত আদায় করতে পারবেন। যেহেতু এশা সালাতের ওয়াক্ত সুবে সাদেকের আগ পর্যন্ত ডিলে করে, সেক্ষেত্রে সুবে সাদেকের আগ পর্যন্ত এটা আপনার ওয়াক্তুল ইত্তেরার। ওয়াক্তুল ইত্তেরার হচ্ছে ইমার্জেন্সি কোনো কারণে যদি কোনো ব্যক্তি পড়তে না পারে, তিনি এই সময় আদায় করতে পারবেন। সেক্ষেত্রে যদি 12টার পর আপনি 1 মিনিট বা 2 মিনিট বা 1 ঘন্টা পরে আদায় করেন, সেটা কাজা হয়ে যাবে না, কাজা হওয়ার কোনো পদ্ধতি নেই এখানে। তবে কোনো সন্দেহ নেই, যিনি ইচ্ছাকৃতভাবে 12টার পর ডিলে করলেন বা ইচ্ছাকৃতভাবে এশার সালাতকে একেবারেই শেষ রাত পর্যন্ত নিয়ে গেলেন, অবশ্যই সালাতের মধ্যে তার অবহেলা রয়েছে, এটাই বোঝা যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিসসালাম এশার সালাত শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিসসালাম এশার সালাত যে শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এশার সালাত রাত্রের মানে সেই সাংশিকই শিক্ষা দেন নাই। একথা মানে যে ফজরের সময় এটা সালাতের ওয়াক্তকে এক্সটেন্ড করা হয়েছে যাতে করে আল্লাহর বান্দাদের উপর সহজ হয়, আদায় করতে পারে। কিন্তু জিবরিল আমিন আলাইহিসসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের শেষাংশে গিয়ে শিক্ষা দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের প্রথমাংশে শিক্ষা দিয়েছেন। ফলে এই সালাত যথাসম্ভব চেষ্টা করবে যে রাত্রের প্রথমাংশেই আদায় করে নেওয়া। কিন্তু কারো ওজর হয়ে গেলে, অথবা তিনি পড়তে না পারলে, অথবা তিনি সফরে থাকার কারণে যদি ডিলে হয়ে যায়, তাহলে তিনি যখন আদায় করবেন ফজরের আগে, তখনই সেটা আদায় হয়ে যাবে, এটাকে কাজা বলা হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নোয়াখালী থেকে বলতেছি। ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ইসলামে টুপি লাগানোর বিধানটা কি? আর ধর্মীয় আলোচনায় উপস্থাপক হয়ে আপনাকে দেখি যে টুপি পরেন না, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলছেন ইসলামের টুপি লাগানোর বিধান, ধর্মীয় আলোচনায় টুপি বিধান কি? ইসলামের টুপি লাগানোর বিধান হচ্ছে ইসলাম টুপি লাগানো জায়েজ, এটি আদাতের সাথে জড়িত, হারাম অথবা বা ওয়াজিব কোনোটাই না। কেউ এটাকে হারামও বলার সুযোগ নেই, আবার কেউ এটাকে ওয়াজিব করার সুযোগ নেই। আর ধর্মীয় অনুষ্ঠানে যদি কেউ টুপি না পড়েন, যে তার এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা, এটাও বিতর্কিত কাজ। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি শালীন সৌন্দর্যের পরিপন্থী। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, লাইনে কেউ থাকলে প্রশ্ন করতে পারেন। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানুষের বাড়িতে কাজ করি। যে আপনি মানুষের বাড়িতে কাজ করেন? কাজ করে, তবে যে জোহরের নামাজটা অনেক দেরি হয়ে যায়, তাহলে বাথরুম দই, ঠিক আছে? জি, বাথরুম ধোয়ার কাজ করি। জি, জোহর নামাজ দেরি মানে কটার মধ্যে পড়েন? হ্যাঁ, গোসল ছাড়া কি বাথরুম ধোয়া নামাজ হবে? আর আপনি জোহরের নামাজ কটার মধ্যে পড়েন? মানে পরে একটার মধ্যে, গোসল ছাড়া কি নামাজটা হবে? গোসল ছাড়া না? হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? না। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কাজ করেন, বাথরুম পরিষ্কার করেন, আপনি তো ভালো কাজ করেন, আপনি পরিচ্ছন্নতার কাজ করছেন, আপনার কাজ খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাজকে আমরা সম্মান করি। আপনি বাথরুম ধরার কাজ করেন, কে আপনাকে এরকম ধারণা দিল আপনাকে গোসল করে নামাজ পড়তে হবে, আপনার নামাজ হবে কি না আমি জানি না, এমন ধারণা আপনার মধ্যে কেন হলো? আমাদের সমাজ পরিবেশটা কোথায় গেল? কি বলবেন? জোহরের সালাত ডিলে করবেন না, সময় মতো আদায় করার জন্য চেষ্টা করবেন। আর যদি বাথরুমে কাজ করে থাকেন পরিষ্কার করার, সেক্ষেত্রে এর জন্য গোসল করতে হবে শর্ত নয়। গোসল ছাড়া যদি আপনি জোহরের সালাত আদায় করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। এই ধারণা ভুল যে বাথরুম পরিষ্কার করলে তাকে গোসল করতে হবে, অথবা এই সন্দেহ করা উচিত নয়। মানে প্রথম তো বললাম যে এই ধারণা ভুল যে বাথরুম পরিষ্কার করলেই তাকে গোসল করতে হবে। দ্বিতীয়, এই সন্দেহ করা উচিত নয় যে কোনো ব্যক্তি যদি বাথরুম পরিষ্কার করেন অথবা বাথরুমে কাজ করেন, এই যে তার গায়ের মধ্যে বাথরুমের ময়লা লেগে যেতে পারে। যদি সুনির্দিষ্টভাবে কোনো ময়লা কারো গায়ে না লাগে, তাহলে বাথরুমের ময়লা লেগেছে এই আশঙ্কা করাও উচিত নয়, বরং এটা ওয়াসওয়াসা। আর কোনো মনে লাগলো ধুয়ে ফেলে তো হয়ে গেল, না, সেটা ওয়াসওয়াসা। এই জন্য এই আশঙ্কা করা উচিত নয়। সেক্ষেত্রে আপনি এই ধারণা করার অবকাশ নেই, সুযোগ নেই যে কি আমার গায়ের মধ্যে কোনো ময়লা লেগে গেছে কিনা অথবা ময়লা পড়েছে কিনা, এই ধরনের আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি উজু করে আপনি সালাত আদায় করতে পারবেন, গোসল শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, ওই আমি আমার কাজের লোক এবং ড্রাইভার, দারোয়ান, এদের বোনাসের ঈদের বোনাসের টাকাটা কি জাকাতের টাকা থেকে দিতে পারবো? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন হলো যে আমি মাসে মাসে কিছু মানুষকে আর কি আমার ইনকাম থেকে কিছু টাকা তাদেরকে সাহায্য করি প্রতি মাসে, তো ওই টাকাটা কি এই মাসে আমি জাকাতের টাকা থেকে দিতে পারবো নাকি? এই দুইটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে জাকাতের অর্থ আমরা কিভাবে দিব? জাকাত তো বের করতে হবে এবং জাকাতের সুনির্দিষ্ট খাত আছে।
সব কাজে তো জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনার প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে আসি। কাজে লোক থাকতে পারে, ড্রাইভার থাকতে পারে, তাদের মাসে বেতন দেওয়া, ঈদ উৎসব ফেস্টিভ্যাল অ্যালাউন্স দেওয়া, উৎসব ভাতা দেওয়া, এটা তো কাজের শর্তের মধ্যে এসে যায়। তো জাকাতের টাকা থেকে সেটা দেওয়া যাবে কি? জাকাতের টাকা থেকে বোনাস দিতে পারবেন না, যেহেতু বোনাস তিনি আসলে চাকরির এগেনিস্টে পাচ্ছেন, কাজের এগেনিস্টে পাচ্ছেন। সুতরাং জাকাতের টাকা থেকে বোনাস দিলে আপনার জাকাত আদায় হবে না, আপনার জাকাত আদায় হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মানে মাসে মাসে মানুষকে কিছু সাহায্য করেন, এটা তো আমাদের সামাজিক জীবনে একদম মুসলিম তো এই সাহায্য করবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই টাকাটাও কি উনি জাকাত থেকে কাটতে পারবেন? জাকাত কেটে আপনি পুরোটাই নিজের জন্য রেখে দিতে পারেন, তাহলে জাকাত আর দেওয়ার প্রয়োজন কি? যদি আপনি মনে করেন যে না জাকাত এভাবে 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 কেটে কুটে কোনো রকম আমি রেখে দিই, আপনি যেটা আল্লাহর রাস্তায় মানুষদেরকে দান করছেন, ফকির মিসকিন এবং অভাবী, ক্ষতিগ্রস্ত, দুস্থ, দুর্গত, এমনি দান করতেছেন, সে দানটা দান, সেটাকে জাকাতের মধ্যে আনবেন না। যেটা দান করে ফেলেছেন জাকাত থেকে সেটা ডিসকাউন্ট করার কোনো সুযোগ নেই, কারণ জাকাত আপনাকে বছরের শেষে হিসাব করতে হবে, হিসাব করে সুনির্দিষ্টভাবে বের করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি আপনার টাকা থেকে একটা পোর্শন, একটা অংশ, যেমন আপনার মানে আমি এই বছরে জাকাত থেকে 10,000 টাকা বের করে নিলাম, এই 10,000 টাকা আমি জাকাত হিসেবে লোকদের মধ্যে বছরের 3 মাস বা 4 মাসের মধ্যে নির্দিষ্ট করতে হবে এবং সে নিয়ত করতে হবে যে জাকাতের টাকা এটা বিতরণ করতেছে, তাহলে আপনি জাকাতের টাকা এখান থেকে আদায় করতে পারলেন। কিন্তু আপনি এমনি স্বাভাবিকভাবে খরচ করলেন, স্বাভাবিকভাবে দান করলেন, একজন ভিক্ষা চাইলে ভিক্ষা দিলেন, এরপরে বছর শেষে আপনি জাকাত থেকে ডিসকাউন্ট করে নিজে নিয়ে নিলেন নিজের পকেটে, মানে এটা হলো আলাদা বিষয়। আপনি খরচ করলেন আর পরবর্তীতে আল্লাহর কাছ থেকে জাকাতটা কেটে রাখলেন, নাউজুবিল্লাহ। এটা কোনোভাবেই জাকাতের সাথে যায় না। জাকাত আদায়কারী ব্যক্তি এই চিন্তা করবে, এই ধারণা আমি মানে কখনো করতে পারি না এবং আমার বিবেচনায় আসে না। যে জাকাত আদায় করবেন কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আদায় করবেন, আর তিনি তো এই বিশ্বাস করেন যে পুরা সম্পদের মালিক একমাত্র আল্লাহ, এই সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। সুতরাং আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ তাআলার সম্পদ থেকে কাটার প্রয়োজন নেই, বরং দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুর রহিম বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি মিরপুর থেকে বলছিলাম। আমার জিজ্ঞাসাটা ছিল, আমি একজন সরকারি কর্মচারী, আমার একটা জিপিএফ ফান্ড আছে, নির্দিষ্ট পরিমাণে আমরা বছরে টাকা কাটাইতে পারি। তো সেই টাকাটা বছর শেষে কখনো লিখত মুনাফা, কখনো লেখে সুদ। এই টাকাটা কি আসলে সুদ কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে, এই টাকাটা কি মানে যখন সময় শেষ হবে তখন আপনার সুদটা আলাদা করে বাদ দিয়ে দিলে কি হবে? প্রশ্ন পেয়েছেন নাকি এটা এখনো সুদ হিসেবে গণ্য হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে কখনো লিখেছে সুদ, কখনো লিখেছে মুনাফা, আবার বলেছেন যে মুনাফা এটাকে সুদ হিসেবে যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এটার মধ্যে সন্দেহ রয়ে গিয়েছে এটা সুদ না মুনাফা, এটা সুদ। আসলেই যদি সুদি কারবার হয়ে থাকে তাহলে সেটা সুদ, যদিও লেখা হয় মুনাফা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুদ আলাদা করে ফেলতে হবে, সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না। সুদের টাকাটুকু আপনি যদি রিসিভ করেন, গ্রহণ করেন, তাহলে এগুলো চ্যারিটি কাজে, জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাজে ব্যয় করতে পারবেন, ভালো কাজে ব্যয় করতে পারবেন, কিন্তু এটি আপনার মালিকানায় আসবে না। এক্ষেত্রে আপনি শুধুমাত্র মূলধনটুকু পাবেন। অবশ্য এই ফান্ডের ব্যাপারে
আরও অনেকগুলো তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনার জানা দরকার। এটি কি আদৌ কি সুদ কিনা, নাকি সুদ ছাড়া অন্য কোনোভাবে এখানে ফান্ডিং করা হয় তাকে, বিস্তারিত যদি আপনি এই বিষয়গুলো জানতেন অথবা জানাতেন তাহলে আমরা এই বিষয়ে আরও স্পষ্ট কথা বলতে পারতাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করবেন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।